বাংলাদেশের একটি পরিচিত ফুড কোম্পানি ফু ওয়াং ফুডস লিমিটেড। এই কোম্পানিটি সম্প্রতি আর্থিক অনিয়ম এবং মালিকানা পরিবর্তনের পর অর্থের অসঙ্গতির অভিযোগে বিতর্কের কেন্দ্রে আছে। এছাড়া শ্রমিকদের বিক্ষোভ, চলমান লোকসান এবং কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার গুজবও এর সাথে যুক্ত। কি এই বিতর্ক, কোম্পানির ইতিহাস কি এবং কোম্পানিটি কি সত্যিই বন্ধ হয়ে যাবে? এই সব কিছু নিয়েই বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিও। ফু ওয়াং ফুডস লিমিটেডের যাত্রা শুরু হয় 1997 সালের 17 ফেব্রুয়ারি। প্রথমে এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গঠিত হয় এবং 100% বিদেশি মালিকানায় ছিল। একই সালের আগস্ট মাসে বাণিজ্য উৎপাদন শুরু করে কোম্পানিটি। পরবর্তীতে 1999 সালের 5 জুন এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং 2000 সালের জুলাই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ফু ওয়াং ফুডসের পণ্যসমূহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। কেক ক্যাটাগরিতে বিভিন্ন ফ্লেভারের, যেমন চকলেট কেক, ভ্যানিলা কেক, ফ্রুট কেক ইত্যাদি, যা স্কুল টিফিনের জন্য জনপ্রিয়। স্ট্যান্ড নুডলস, চকলেট কোটেড প্রোডাক্টস এবং ওয়েফার বার, যেমন চকোলেট ওয়েফার, যা শিশুদের প্রিয়। এছাড়া স্ন্যাক্স যেমন চানাচুর, পাফড রাইস, মিনি স্ন্যাক্স, এনার্জি ড্রিঙ্কস এবং অন্যান্য খাদ্য আইটেম যেমন সেমাই, পানীয় জল ইত্যাদি। কোম্পানির সাবসিডিয়ারি ফু ওয়াং বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2004 সালে গঠিত হয়, যা বেভারেজ আইটেম উৎপাদন করে। 2005 সালে উৎপাদন শুরু করে। এতে কার্বোনেটেড ড্রিঙ্কস যেমন সোডা, কোলা টাইপ ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস রয়েছে, যা বাজারে প্রতিযোগিতামূলক দামে পাওয়া যায়। কোম্পানি স্থানীয় বাজার ছাড়াও রপ্তানি চেষ্টা করছে, যদিও প্রধানত দেশীয় বাজারে ফোকাসড। কোম্পানিটি 1998 সালে ISO সার্টিফিকেশন অর্জন করে। এর অনুমোদিত মূলধন 1500 মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন 1108.393 মিলিয়ন টাকা। বর্তমানে কোম্পানিতে 1000-এরও বেশি জন কর্মী নিয়োজিত রয়েছেন। বর্তমানে ফু ওয়াং ফুডস লিমিটেড মিনুরি বাংলাদেশ লিমিটেডের অধীনে রয়েছে। ম্যানেজিং ডিরেক্টর মিয়া মামুন একজন তরুণ উদ্যোক্তা, যিনি জাপানে জৈব খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণে 15 বছরের অভিজ্ঞতা রাখেন। তিনি জাপানের মিনুরি কো লিমিটেডের সিইও এবং মিনুরি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। পূর্ববর্তী মালিকানায় আরিফ আহমেদ চৌধুরী ছিলেন ম্যানেজিং ডিরেক্টর। ফু ওয়াং ফুডস লিমিটেড সম্প্রতি বেশ কিছু বিতর্কের মুখোমুখি হয়েছে, যা মূলত আর্থিক এবং কমপ্লায়েন্স সংক্রান্ত। 2020-21 সালের অ্যানুয়াল রিপোর্টে ইন্ডিপেন্ডেন্ট অডিটররা যোগ্যতাহীন মতামত দিয়েছেন, কারণ অ্যাকাউন্টিং বুকস এবং সাপোর্টিং ডকুমেন্টসের অভাব। উদাহরণস্বরূপ, গ্রুপ সেলসের জন্য কোনো ইনভয়েস বা সেলস বুক ছিল না, যা ভ্যাট রিটার্নের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে, কিন্তু পরিমাণ 896 মিলিয়ন টাকা। ট্রেড রিসিভেবল 535 মিলিয়ন টাকা আনকনফার্মড। ইনভেন্টরি 283 মিলিয়ন টাকা ওভারস্টেটেড, যাচাই করা যায়নি। প্যাকিং ম্যাটেরিয়ালস কনজাম্পশন অ্যাবনর্মাল, 6.5 মিলিয়ন টাকার ডকুমেন্ট নেই। ভ্যাট রিসিভেবল 7 মিলিয়ন টাকা সময়সীমার দ্বারা বাধাগ্রস্ত। অ্যাডভান্স অ্যাগেনস্ট স্যালারিতে 2.8 মিলিয়ন টাকার অসঙ্গতি। ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন 84 মিলিয়ন টাকার ডকুমেন্ট নেই। ফিক্সড অ্যাসেট রেজিস্টার নেই। অ্যাসেটস ট্যাগড নয়। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে 17 মিলিয়ন টাকা বকেয়া, কোনো পেমেন্ট হয়নি। স্পন্সর শেয়ার হোল্ডিং 9.26%, যা BSECর 30% এর নিচে। কন্টিনজেন্ট লয়ালিবিটি ভ্যাট ডিমান্ড 7.8 মিলিয়ন টাকা, 2005 সাল থেকে পেন্ডিং। সাবসিডিয়ারিগুলোতে একই রকম সমস্যা, সেলস ডকুমেন্ট নেই, রিসিভেবল আনকনফার্মড, ইনভেন্টরি যাচাই নয়, অ্যাডভান্স ট্যাক্স না দেওয়া, ডিপোজিট অ্যাগেনস্ট শেয়ার না কনভার্ট করা, লেবার লয়ের নন কমপ্লায়েন্স ইত্যাদি। পাশাপাশি কোম্পানির নতুন মালিক মিনুরি বাংলাদেশ লিমিটেড পূর্ববর্তী মালিকের বিরুদ্ধে 70.84 কোটি টাকার অসঙ্গতির জন্য আরবিট্রেশন স্যুট দায়ের করেছে। এর ফলে একাধিক লিগ্যাল অ্যাকশনের ঝুঁকিতে রয়েছে কোম্পানি, যা পূর্ববর্তী মালিক আফসানা তারান্নুম এবং লুবাবা তাবাসসুমের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এই অভিযোগে বলা হয়েছে যে কোম্পানির শেয়ার কেনার সময় পূর্ববর্তী মালিকরা আর্থিক অসঙ্গতি গোপন করেছেন, যা কোম্পানির মূল্যায়নকে প্রভাবিত করেছে। এই কোম্পানির সুনাম এবং ইনভেস্টরদের আস্থায় ফাটল ধরিয়েছে। এছাড়া 2005 সালের 18 মার্চ গাজীপুরের হোটপাড়ায় কারখানা শ্রমিকরা বেতন পরিশোধ, ঈদ বোনাস এবং বকেয়া দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শতাধিক শ্রমিক অংশ নেয়। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত রাস্তা অবরোধ করে ট্রাফিক ব্যাহত হয় এবং পরে কারখানার গেটে বিক্ষোভ চালিয়ে যায়। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি কোম্পানির আর্থিক সংকটের প্রতিফলন, যা চলমান লোকসান এবং ক্যাশ ফ্লো সমস্যার সাথে যুক্ত। এই বিক্ষোভ শ্রমিকদের অধিকার এবং কোম্পানির অপারেশনাল চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে, যা খাদ্য শিল্পে সাধারণ সমস্যা হয়ে উঠেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি কোম্পানির অপারেশনাল স্ট্যাটাস পরিদর্শনের ঘোষণা দিয়েছে, যা চলমান লোকসান অর্থাৎ 2022-23 অর্থ বছরে 6.31 কোটি টাকা নেট লোকসান এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণে।
এই পরিদর্শন আরও অনিয়ম উন্মোচন করতে পারে এবং কোম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিএসইসির এই পদক্ষেপগুলো লিস্টেড কোম্পানিগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ, যা ইনভেস্টরদের সুরক্ষা দেয়। 2025 সালের মে মাসে অনলাইন নিউজ পোর্টালে কোম্পানি চলমান দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম বলে খবর প্রকাশিত হয়, যা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। কোম্পানিটিকে অস্বীকার করে বলেছে যে তারা চালু রয়েছে এবং অপারেশন চলমান। তবে এই গুজব কোম্পানির সুনামে প্রভাব ফেলেছে এবং ইনভেস্টরদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে, বিশেষ করে উচ্চ চাহিদা থাকা সত্ত্বেও লোকসানের কারণে। এর ফলে লিগ্যাল এবং রেগুলেটরি চ্যালেঞ্জ বাড়তে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম ফু ওয়াং ফুডস লিমিটেডের ইতিহাস। 1997 সাল থেকে শুরু করে লিস্টেড কোম্পানি হয়ে ওঠা পণ্যসমূহ যেমন কেক, বিস্কুট, নুডলস, ব্রেড, চকোলেট, স্ন্যাক্স, বেভারেজ ইত্যাদি, স্টক পারফরমেন্স যেমন চলমান লোকসান, ক্রেডিট রেটিং এবং শেয়ার প্রাইস ওঠানামা ইত্যাদি। কিন্তু সাম্প্রতিক বিতর্ক যেমন অ্যাকাউন্টিং অনিয়ম, মালিকানা সংক্রান্ত মামলা, শ্রমিক বিক্ষোভ, বিএসইসি পরিদর্শন, কোম্পানি বন্ধের গুজব এবং চলমান লোকসান কোম্পানিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আপনার মতামত কি? কোম্পানিটি কি শেষমেশ বন্ধ হয়ে যাবে নাকি আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।